এখনো পর্যন্ত অনেকেই echo ইউজ করে তাদের ডিবাগিং এর পারপোসে। হ্যাঁ, সিম্পল ওয়ার্কে echo ঠিক আছে, বাট যখন কথা আসে, প্রশ্ন আসে ডিবাগিং এর ক্ষেত্রে, তখন এটা একটু ইস্যু হয়ে যায়। বিকজ আমরা echo র মাধ্যমে লাইক অবজেক্টস অ্যান্ড আদার যে অ্যারেস এগুলো দেখতে পাই না ঠিকমতো প্রপারলি। তাছাড়া আমাদের যে ডাটা টাইপ, কি টাইপের এটাও ঠিকমতো আমরা দেখতে পাই না। তো ডিবাগিংটা ওইভাবে হয়ে ওঠে না, তাই না? সো এই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে লাইক আপনি ইউজ করতে পারেন একটা প্রিন্ট আর এটা ইউজ করতে পারেন, অথবা আপনি ইউজ করতে পারেন var dump। ওকে, এটা ইউজ করতে পারেন। সো ধরেন আমার এখানে একটা ডাটা আছে, সেটা হচ্ছে ধরেন যে আমার var আছে একটা, সেটা হচ্ছে hello world। আমি কি করতে পারি, এই var dumpটা এখানে দিয়ে দিতে পারি, এর var dump এর ভিতর এটা দিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে যদি ডিবাগ করি, সেক্ষেত্রে দেখেন এটা স্ট্রিং 13 ক্যারেক্টারের স্ট্রিং এগুলো দেখাচ্ছে। এটা যদি একটা নাম্বার হতো অথবা একটা অ্যারে হতো, তাও সে শো করে দিত। ওকে, সো আপনি ইউজ করবেন হচ্ছে var dump আর প্রিন্টার, এগুলো ইউজ করবেন যখন আপনারা ডিবাগিং করতেছেন। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।